হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 11.2 এর পার্ট 1 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 11.2 এর একের দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 11.2 এর একের দাগের প্রশ্নটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে হিসেব করি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমে যেটা বলে দিয়েছি সেটা আমরা লিখে নেব, যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে 32.49, ঠিক আছে, 32.49 বর্গ সেমি। ঠিক আছে, দশমিকের পরে এই যে 4-9 লেখা আছে, আমরা এইভাবে পড়বো যে 32.49, 32.49 কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে, এটাই নিয়ম। তো এইবার আমরা এখানে কি লিখবো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সম্পর্ক হচ্ছে, এখানে আমরা লিখবো যে আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার সমান, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি স্কোয়ার আমরা করি তাহলে আমরা উহার ক্ষেত্রফল পাই, সমান উহার ক্ষেত্রফল। ঠিক আছে, এবার ধরো যদি আমরা এই স্কোয়ারটা তুলে দিই তাহলে কি হবে, বা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, দেখো স্কোয়ারটা তুলে দিলাম, তো স্কোয়ার তুলে দিয়ে ডান পক্ষে স্কোয়ার রুট চলে আসবে, সমান রুট ওভার উহার ক্ষেত্রফল। ঠিক আছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা তোমাদেরকে বলে দিয়েছি, সেটা কত, 32.49 বর্গ সেমি। সমান আমরা উহার ক্ষেত্রফলের জায়গায় কি লিখতে পারি, সমান রুট ওভার 32.49। ঠিক আছে, তাহলে 32.49 এই দশমিক সংখ্যাটার বর্গমূল আমাদেরকে বের করতে হবে, সমান আমরা এর রাফে এবার করব 32.49, ডান দিকে একটা দাগ দেবো, 4-9 একটা পেয়ার, 32 একটা পেয়ার। এবার আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে, 32-এর সব থেকে কাছে এবং 32-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। সেটা কি হবে, দেখো 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। দেখো 6 6 36 32-এর থেকে বেশি, তার মানে 5 5 25 হবে 32-এর সব থেকে কাছে এবং 32-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। সেটা হচ্ছে 25, 25 কার স্কোয়ার 5 স্কোয়ার, সেই জন্য এখানে 5। ঠিক আছে, এখানে নিচে দাগ দিলাম, আবার বাঁদিকে এরকম একটা দাগ হবে, 32 থেকে 25 বিয়োগ দিলে কত হয়, 7। ঠিক আছে, আর এখানে কি হবে, 5-এর ডবল 10 হবে। ঠিক আছে, আর এই 10 যেহেতু এই 7-এর থেকে বেশি, সেই জন্য আমরা কি করব, 7-এর পাশে এই 4-9 পেয়ার নামাবো। ঠিক আছে, বর্গমূলের ক্ষেত্রে পেয়ারে নামবে সংখ্যা, ভাগের ক্ষেত্রে কি হয়, একটা একটা করে সংখ্যা নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে পেয়ারের সংখ্যা নামবে। আর যখনই আমরা 4-9টা নামালাম তখন আমরা দশমিকটা ক্রস করলাম, আর যেহেতু আমরা দশমিকটা ক্রস করেছি সেই জন্য 5-এর পাশে দশমিকটা বসে যাবে এখানে। ঠিক আছে, এবার দেখো 10-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে আমাদের 749 বা 749টা মিলে যায়। ঠিক আছে, তাহলে 3 3 9 হতে পারে, তাহলে 3 3 9, 3 0 0, 3 1 3 অনেক ছোট হয়ে যাবে, তার 7 7 49। তার 10-এর পাশে 7 বসাই, 10-এর পাশে 7 বসানোর ফলে আমরা কত পেলাম, 107। আর যেহেতু 10-এর পাশে 7 বসানোর ফলে আমরা 107 পেয়েছি, সেই জন্য এই 107কে আবার 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 49, 9 হাতে 4 4 নেমে যাবে, আর 7 একে 7। দেখো 749 মিলে যাচ্ছে। তাহলে যেহেতু 10-এর পাশে 7 বসানোর ফলে আমাদের 749 আসছে, মিলে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে 5-এর পাশেও 7 বসাতে হবে। ঠিক আছে,
এখানে 749 চলে এলো, মিলে গেল এখানে। অর্থাৎ আমাদের 32.49 এই সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে 5.7। তাহলে 32.49 এটা রুট ওভার সমান আমরা এখানে কি লিখতে পারি 5.7। অর্থাৎ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত আসছে 5.7 এবং তার একক কি হবে নিশ্চয়ই সেন্টিমিটার হবে। আমরা সেটাই লিখবো এখানে অতএব দিয়ে, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত 5.7 সেমি। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। বসে দেখি 11.2-এর দাগে প্রশ্নটা একবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে কি বলেছে যে একটি বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল হচ্ছে 32.49 বর্গ সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখে নিয়েছি যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত 32.49 বর্গ সেন্টিমিটার। এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের যদি স্কোয়ার আমরা করে দিই তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। সেটাই লিখেছি যে আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান উহার ক্ষেত্রফল, বা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখেছি অর্থাৎ এই স্কোয়ারটাকে তুলে দিয়েছি, আর যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখেছি সেই জন্য এই উহার ক্ষেত্রফলটি কি হয়ে যাবে স্কোয়ার রুট হয়ে যাবে। একদিকে স্কোয়ার তুললে অপরদিকে স্কোয়ার রুট চলে আসে, এটা নিয়ম। তো উহার ক্ষেত্রফল রুট ওভার, আর প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত 32.49 বর্গ সেন্টিমিটার, সেই জন্য উহার ক্ষেত্রফলের জায়গায় আমরা রুট ওভার 32.49 লিখেছি। দিয়ে রাফে কি করেছি আমরা এই 32.49 এই দশমিক সংখ্যাটার বর্গমূল নির্ণয় করেছি, সেটা কত এসছে সেটা এসছে 5.7। অর্থাৎ আমাদের রুট ওভার 32.49 মান কত এসছে 5.7। অর্থাৎ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সাংখ্যমান কত 5.7। আমরা এখানে আবার লিখেছি অতএব দিয়েছে, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 5.7 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। এরপর 2-এর প্রশ্নটা কি বলছে দেখো, 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসেব করি। ঠিক আছে, তাহলে এখানে এই প্রশ্নটা করার জন্য যে ইনফরমেশন গুলো বলে দিয়েছে সেগুলো আমরা প্রথমে লিখে নেব। যে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে 2.1214 বর্গমিটার। ঠিক আছে, এবং দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 2.9411 বর্গমিটার। এবং দ্বিতীয় আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত 2.9411 বর্গ মিটার। ঠিক আছে, এবার কি বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তাহলে তার আগে আমাদেরকে কি করতে হবে এই প্রথম আয়তক্ষেত্র আর দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো অতএব দিয়ে, অতএব আয়ত ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি সমান কি হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2.1214 2.1214 প্লাস 2.9411 2.9411
ওয়ান ওয়ান ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে বর্গমিটার। ঠিক আছে, সমান কি হবে, এই দুটো দশমিক সংখ্যা আমরা যোগ করব, 2.1214 প্লাস 2.9411। ঠিক আছে, যোগ 4 আর 1 5, 1 1 2, 4 আর 2 6, 9 আর 1 10 শূন্য, হাতে 1 2 2 4 আর 1 5 দশমিক, অর্থাৎ ক্ষেত্রফলের সমষ্টি কত হচ্ছে 5.0625 সমান 5.0625 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি কত হচ্ছে 5.0625 বর্গমিটার। এবার দেখো প্রশ্নে কি বলেছে, আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। অর্থাৎ যে বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল কিন্তু এই আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, অর্থাৎ উক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 5.0625 বর্গমিটার হবে। আমরা এখানে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে 5.0625 বর্গমিটার। 5.0625 বর্গ মিটার। ঠিক আছে, আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হচ্ছে 5.0625 বর্গমিটার। এবার আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল জানি, বাহুর দৈর্ঘ্য তো খুব ইজিলি বের করতে পারবো, এই ক্ষেত্রফলের স্কোয়ার রুট করে দিলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো অতএব আমরা লিখব, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান কি হবে √5.0625 মিটার। কারণ বাহুর দৈর্ঘ্যের একক মিটার হবে, বর্গমিটার হবে না নিশ্চয়ই। তো এবার আমরা কি করব, এই 5.0625 এই দশমিক সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। তো এখানে রাফে করব আমরা 5.0625, ডান দিকে একটা দাগ, 25 একটা পেয়ার, 06 একটা পেয়ার, আর 5 থাকলো। তাই 5-এর সব থেকে কাছে এবং 5-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি হবে 4 হবে। 4 কার স্কোয়ার, 2-এর স্কোয়ার 4, সেই জন্য এখানে 2 লিখলাম, নিচে একটা দাগ হলো, 5 থেকে 4 বিয়োগ করলে কত হলো 1 হলো, আবার বাঁদিকে একটা দাগ। এবার এখানে কি হবে 2, এই সংখ্যাটা ডবল হবে, 2 এর ডবল 4 হলো। তাহলে এই 4 এই 1-এর থেকে বেশি, সেই জন্য আমরা পেয়ার নামাবো, পেয়ার নামলে কি নামবে 06 নেমে গেল। আর যখনই আমরা 06 নামালাম তখন এই দশমিকটা ক্রস করলাম। তো এই দশমিকটা ক্রস করার জন্য 2 এর পাশে একটা পয়েন্ট চলে এলো। ঠিক আছে, এখানে কত হলো 106। এবার দেখো 4-এর পাশে যদি আমরা 1 বসাই তাহলে 41 গুণিত 1 41, 4-এর পাশে 2 বসালে 42 গুণিত 2 84, 4-এর পাশে 3 বসালে 43 গুণিত 3 3 3 9, 3 4 12 বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা 4-এর পাশে 2 বসাবো 42। তাহলে যেহেতু 4-এর পাশে 2 বসে আমরা 42 পেয়েছি, সেই জন্য 42-কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 42 দুগুণে কত হবে 84। আর যেহেতু আমরা 4-এর পাশে 2 বসিয়েছি সেই জন্য 2-এর পাশে 2 বসাতে হবে। এবার 106 থেকে 84 বাদ যাবে, 2 2 22 হলো। ঠিক আছে, এবার কি করব, আমাদের নেক্সট কাজ কি হবে, আবার নিচে দাগ দেবো। এবার এইখানে এই 2.2 এখানে দশমিকটা ইগনোর করব, অর্থাৎ 22-এর ডবল এখানে বসাতে হবে। তো 22-এর ডবল কত হয়, 22-এর ডবল হয় 44। ঠিক আছে, এখানে 44, এখানে 22, মানে 44টা তো বেশি 22-এর থেকে, সেই জন্য আবার আমরা এখানে পেয়ার নামাবো। পেয়ারে কি আছে 25 আছে। ঠিক আছে, তাহলে 2225। এবার ধরো আমরা যদি 44-এর পাশে 5 বসাই কত পাবো 445। আর যেহেতু 44-এর পাশে 5 বসিয়েছিস দিয়ে 445 পেয়েছি, সেই জন্য 445-কে আবার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 25-এর 5, হাতে 2, 5 4 20 আর 2 22-এর 2, হাতে 2, 4 5 20 আর 2 22। দেখো মিলে যাচ্ছে 2225।
আর যেহেতু 44-এর পাশে 5 বসানোর জন্য আমাদের 2225টা মিলে গেল, সেই জন্য 2.2 এর পাশেও কিন্তু 5 বসাতে হবে। ঠিক আছে, তাহলে 2 2 2 5 এখানে মিলে যাচ্ছে। তাহলে আমাদের 5.0625 এই সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে? 2.25 সমান 2.25 বা 2.25 মিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত আসছে? 2.25 মিটার। আমরা এখানে অতএব দিয়ে ভালো করে লিখব যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 2.25 মিটার। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে দুটি আয়তক্ষেত্র আছে। প্রথম আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 2.1214 বর্গমিটার এবং দ্বিতীয় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 2.9411 বর্গমিটার। ঠিক আছে, এবার কি বলেছে যে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো সেটা যখন বের করতে হবে তখন আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে? যে প্রথম আয়তক্ষেত্র আর দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে। সেটাই করেছি, যে আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি সমান কি হবে? এখানে দেখো যোগ করে দিয়েছি ক্ষেত্রফল দুটো, দিয়ে কত পেয়েছি? 5.0625 বর্গমিটার। ঠিক আছে, এবার আমরা কি করব? যে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটির সমষ্টির সমান, সেই জন্য বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? সেটাও 5.0625 বর্গমিটার হবে। আর আমরা তাহলে সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করা তো খুবই সহজ। এবার এই ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? ক্ষেত্রফলকে স্কোয়ার রুট করে দিতে হবে। সেটাই করেছি, স্কোয়ার রুট 5.0625 দিয়ে এই 5.0625 এই দশমিক সংখ্যাটার বর্গমূল বের করেছি আমরা। সেটা কত এসেছে? 2.25 সমান 2.25, অর্থাৎ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 2.25 মিটার। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 দিকের প্রশ্নটা কি বলছে দেখো, 0.28 সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসেব করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রশ্নটা এইভাবে করব যে প্রশ্নানুসারে ঠিক আছে, প্রশ্নানুসারে 0.28 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা, অর্থাৎ যে দশমিক সংখ্যাটা বের করব আমরা, নির্ণেয় দশমিক সংখ্যা। ঠিক আছে, প্রশ্নানুসারে 0.28-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। অর্থাৎ 0.28-এর সঙ্গে আমরা দশমিক সংখ্যাটা যোগ করলাম, তার বর্গমূল 1 হবে, অর্থাৎ যোগফলের বর্গমূল। তাহলে এটা যদি আমরা স্কোয়ার রুট করে দিই, ঠিক আছে, সমান 1। ঠিক আছে, এবার ধরো যদি আমরা স্কোয়ার রুটটা তুলে দিই, বা 0.28 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে? সমান 1-এর স্কোয়ার হবে। কারণ কি, আমরা যদি বাম দিকের এই স্কোয়ার রুটটা তুলে দিই তাহলে ডান পক্ষে নিশ্চয়ই স্কোয়ার হয়ে যাবে। 1-এর স্কোয়ার মানে কি? সমান 1 গুণিত 1 সমান 1। অর্থাৎ 0.28 যুক্ত নির্ণেয় দশমিক সংখ্যা সমান আমরা কি পেলাম? 1 পেলাম। বা আমাদের কি কি বের করতে হবে? নির্ণেয় দশমিক সংখ্যাটা বের করতে হবে। তাহলে 0.28টা বাম পক্ষ থেকে আমাদেরকে ডান পক্ষে নিয়ে যেতে হবে, বা নির্ণেয় দশমিক সংখ্যা সমান কি হবে? 1। এবার বলো এটা মাইনাস হবে না প্লাস হবে? দেখো বাম পক্ষে 0.28টা নির্ণেয় দশমিক সংখ্যার সঙ্গে প্লাস হয়ে আছে, তাহলে ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 0.28, তাহলে 1 থেকে আমরা 0.28 কিভাবে বাদ দেব? সেটা করতে গেলে আমরা 1কে এইভাবে লিখবো, 1 আমরা 1কে এইভাবে লিখতে পারি 1.00। দশমিকের পর ডান দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না, সেই জন্য আমরা 1কে 1.00 লিখলাম।
মাইনাস 0.28, 0.28, নিচে দাগ মাইনাস, তাহলে এখানে 0, 8, 10, তাহলে 10 থেকে 8 গেলে 2, আর 10 ধরার জন্য এটা 9, 9 থেকে 2 গেলে 7 দশমিক, আর এটা 10 ধরার জন্য এটা 0 0 মিলে যাবে, তাহলে এখানে 0 হবে। অর্থাৎ 1.00 থেকে 0.28 বিয়োগ করলে কত থাকে? 0.72 সমান 0.72। অর্থাৎ নির্ণেয় দশমিক সংখ্যা আমাদের কি হবে? 0.72। অতএব আমরা এখানে লিখে নেব যে নির্ণেয় দশমিক সংখ্যা কত? 0.72। আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, তাও প্রশ্নটা একবার বলে দিচ্ছি। এখানে কি বলেছে? 0.28-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসেব করি। তো আমরা এখানে প্রশ্নানুসারে প্রথমে লিখে নিয়েছি যে 0.28। এবার নির্ণয় দশমিক সংখ্যাটা তো আমরা জানি না, সেটা আমাদেরকে বের করতে হবে। সেই জন্য আমরা দশমিক সংখ্যার জায়গায় নির্ণয় দশমিক সংখ্যাটা লিখে নিয়েছি সমান, এবার তার স্কোয়ার রুট করেছি দিয়ে সমান 1 পেয়েছি। অর্থাৎ 0.28 যুক্ত নির্ণয় দশমিক সংখ্যা যোগফলের বর্গমূল সমান 1। এটাই তো প্রশ্ন বলেছে, সেই জন্য আমরা এটা লিখে নিয়েছি। এবার কি করেছি, নেক্সট লাইনে আমরা এই স্কোয়ার রুটটা তুলে দিয়েছি, এই বর্গমূল চিহ্নটা তুলেছি। বাম পক্ষে যদি আমরা স্কোয়ার রুট তুলি তাহলে ডান পক্ষে আমাদেরকে স্কোয়ার আনতে হয়। তাহলে 0.28 যুক্ত নির্ণয় দশমিক সংখ্যা সমান 1টা হয়ে যাবে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 গুণিত 1 সমান 1। অর্থাৎ 0.28 যুক্ত নির্ণয় দশমিক সংখ্যা সমান আমরা কি পেলাম? 1 পেলাম। আমাদেরকে বের করতে কি হবে? নির্ণয় দশমিক সংখ্যাটা বের করতে হবে। সেই জন্য আমরা নির্ণয় দশমিক সংখ্যা সমান 1 বিযুক্ত এই 0.28টা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেছি, সেই জন্য যোগটা মাইনাস হয়ে গেছে। 1 মাইনাস 0.28, আবার 1 থেকে আমরা 0.28টা রাফে বিয়োগ করেছি, সমান কি পেয়েছি? 0.72। অর্থাৎ নির্ণয় দশমিক সংখ্যাটা আমাদের কি হবে? 0.72। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসেব করি। ঠিক আছে, এই প্রশ্নটা করতে গেলে প্রথমে আমাদের 0.162 এবং 0.2 এর গুণফলটা বের করতে হবে। 0.162 এবং 0.2 এর গুণফল সমান কি হবে? 0.162 গণিত 0.2, 0.162 গণিত 0.2 সমান কি হবে? আমরা রাফে গুণটা করব। 0.162 আর এখানে 0.2 গুণ 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 একে 2 একে 3, 0 ক্রস, এখানে 0 0 0 0, নিচে দাগ 4 2 3 0 0। এবার দেখো 0.162 এর ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে 3টে ঘর আছে এবং 0.2 এর ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে 1টা ঘর আছে। অর্থাৎ গুণফলে দশমিকের পর ডান দিকে এই 3টে আর একটা 4টে ঘর থাকবে। অর্থাৎ গুণফলটা কি হবে? 0.0324। তাহলে 0.162 এবং 0.2 এর গুণফল কি হবে? 0.0324। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, যে 0.162 এবং 0.2 এর গুণফল অর্থাৎ 0.0324 এর বর্গমূলটা বের করতে হবে। ঠিক আছে, আমরা এখানে লিখবো অতএব দিয়ে, অতএব 0.0324 এর বর্গমূল সমান কি হবে? স্কোয়ার রুট 0.0324। ঠিক আছে, এবার বর্গমূলটা আমরা এখানে করব। 0.0324, 2 4 একটা পেয়ার, 0 3 একটা পেয়ার, এখানে 0। যেহেতু প্রথমে 0 আছে সেই জন্য এখানে 0 লিখলাম। 0 এলে এখানে নিচে দাগ পড়লো, আবার বাম দিকে একটা দাগ। ঠিক আছে, এরপর এখানে 0 ডবল কত হয়? 0 ডবল 0ই হবে। এইবার দেখো এখানে তো 0 আছে, 0 0, তার মানে পাশে জোট নামাতে হবে। 0 3 নেমে গেল, আর এখানে 0 3 যখনই নামলো তখন আমরা দশমিকটা ক্রস করলাম, সেই জন্য এখানে দশমিক চলে এলো। এখানে কত আছে? 0 3। এরপর নেক্সট লাইন আমাদের কি হবে?
এখানে 0 3 আছে, তাহলে 3-এর সব থেকে কাছে এবং 3-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 1 হবে নিশ্চয়ই, সেটা কার স্কোয়ার? 1-এর স্কোয়ার। তাহলে 1 1 কে 1, নিচে আবার দাগ, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এবার আমাদের কাজ কি হবে? 0.1, এখানে আমরা দশমিকটা ইগনোর করবো। 0.1-এ যদি দশমিকটা ইগনোর করি তার মানে এটা 1 হয়, 1-এর ডবল এখানে 2 বসবে, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে এখানে পেয়ার নামাতে হবে, 2 4 নেমে গেল, এখানে কত হচ্ছে? 224। ঠিক আছে, তাহলে 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে আমাদের 224টা মিলে যায়। 2 এর পাশে ধরো 8 বসালাম, তাহলে 28 পেলাম। আর 2 এর পাশে যেহেতু 8 বসে 28 পেয়েছি, সেই জন্য 28-এর সঙ্গে আবার 8 গুণ করতে হবে। তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 2 16 আর 6 22। দেখো মিলে যাচ্ছে। তাহলে যেহেতু 2 এর পাশে 8 বসানোর ফলে আমাদের এই 224টা মিলে গেল, সেই জন্য এখানে 1 এর পাশেও 8 বসবে। তাহলে এখানে 224 লিখে দিই, 224, নিচে দাগ, আমাদের মিলে গেল। অর্থাৎ 0.0324 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হবে? 0.18 সমান 0.18, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর 5 থেকে প্রশ্নটা কি বলছে দেখো, রুটোভার 240.25 যুক্ত রুটোভার 2.4025 যুক্ত রুটোভার 0.024025 এর মান কি হবে? ঠিক আছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই দশমিক সংখ্যাগুলোর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। প্রথম দশমিক সংখ্যাটা কি আছে? 240.25, 240.25, এই সংখ্যাটার বর্গমূল বের করতে গেলে 25 একটা পেয়ার, 40 একটা পেয়ার, 2টা এখানে সিঙ্গেল পড়ে থাকছে। তাহলে 2 এর সব থেকে কাছে এবং 2 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি? 1, 1 আর স্কোয়ার, 1-এর স্কোয়ার। ঠিক আছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আর এখানে বাম দিকে একটা দাগ দিয়ে দিলাম, এখানে 1-এর ডবল কত হবে? 1-এর ডবল হবে 2। এখানে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এই 2টা 1-এর থেকে বেশি, সেই জন্য পাশে 40 নেমে গেল। কত হলো? 140। তাহলে 2 এর পাশে যদি আমরা 4 বসাই তাহলে 24 হবে, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 1 9, 96। 5 বসালে 5 5 25, 5 হাতে 2, 5 2 10 2 12, 125। 6 বসালে 6 6 36, 6 হাতে 3, 6 2 12 3 15, 140 থেকে বেশি হয়ে যাবে, তাহলে 5 বসাবো, তাহলে 5 25 125, 125। আর যেহেতু 2 এর পাশে 5 বসিয়েছি সেই জন্য 1 এর পাশেও 5 বসাবো। ঠিক আছে, 140 থেকে 125 বাদ দিলে কত হয়? 15 হয়। ঠিক আছে, এবার কি হবে? এবার এখানে আমরা যে 15টা পেয়েছি, এই 15 ডবল এখানে বসবে। 15 ডবল কত হয়? 30 হয়। তাহলে এই 30টাই 15-এর থেকে বেশি, সেই জন্য আমাদেরকে আবার পেয়ার নামাতে হবে। পেয়ারে কত আছে? 25, তাহলে 25 নামলো। আর যখনই আমরা পেয়ারটা নামালাম তখনই কিন্তু আমরা দশমিকটা ক্রস করলাম। আর যেই মুহূর্তে আমরা দশমিকটা ক্রস করব সেই তখনই আমরা এখানে দশমিকটা দিয়ে দেবো। ঠিক আছে, কত পেলাম? 1525। ঠিক আছে, এবার আমরা কি করব? 30-এর পাশে ধরো 5 লিখলাম, কত পেলাম? 305। তাহলে 305কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম। 5 5 25-এর 5, হাতে 2, 2টা নেমে গেল, 5 3 15। দেখো 1525 পেয়ে গেলাম আমরা। তাহলে 1525। ঠিক আছে, তাহলে এখানে দেখো 30-এর পাশে 5 বসানোর জন্য আমরা 1525টা পেলাম, সেই জন্য 15-র পাশেও এখানে 5 বসবে। অর্থাৎ 240.25 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে? 15.5। ঠিক আছে, সমান আমরা এখানে লিখবো √ওভার 240.25-এর জায়গায় 15.5। এরপর প্লাস চিহ্ন দেব। এরপর নেক্সট দশমিক সংখ্যাটা আমাদের কি আছে? 2.4025। তাহলে এই দশমিক সংখ্যাটা বর্গমূল বের করবো আমরা, 2.4025। ঠিক আছে, 25 একটা পেয়ার, 40 একটা পেয়ার। তাহলে 2 এর সব থেকে কাছে এবং 2 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি? 1, 1 কার স্কোয়ার, 1-এর স্কোয়ার, সেই জন্য এখানে 1। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আর বাঁদিকে একটা দাগ, এবার এখানে 1-এর ডবল 2 বসবে, তাহলে এই 2টা দেখো 1-এর থেকে বেশি, সেই জন্য পাশে পেয়ার নামাতে হবে। পেয়ারে কি আছে? 40, 40 নেমে গেল। আর যখনই 40 নামালাম আমরা তখনই দশমিকটা ক্রস করে দিলাম। তাহলে যেই মুহূর্তে দশমিকটা ক্রস করব তখনই আমাদের 1-এর পাশে দশমিকটা দিয়ে দিতে হবে। এখানে 140, ধরো এখানে 5 বসালাম, তাহলে 5 25 125, 125। আর যেহেতু 2 এর পাশে 5 বসালাম সেই জন্য 1-এর পাশেও 5 বসাতে হবে। ঠিক আছে, তাহলে 140 থেকে 125 বাদ দিলে কত হয়? 5 1 15।
ঠিক আছে, এরপর নেক্সট স্টেপ কি হবে, এই যে 1.5 যখন আমরা দশমিকটা ইগনোর করব তখন কি হবে, সেটা 15 হবে, 15 ডবল এখানে বসবে, 15 ডবল কত, 30। এখানে 30, এখানে 15 ছোট, সেই জন্য আবার আমাদেরকে পেয়ার নামাতে হবে, কত হচ্ছে 1525, সেই আগেরটার মতোই 30-এর পাশে 5 বসালাম, 305, তাহলে 305 গুণিত 5, 5 5 25, হাতে 2, 15, দেখো মিলে যাচ্ছে 1525, 1525। ঠিক আছে, তাহলে 30-এর পাশে 5 বসানোর জন্য আমাদের এটা 1525 মিলল, সেই জন্য 1.5-এর পাশেও 5 বসাতে হবে, তাহলে 2.4025 এর স্কোয়ার রুট কত হচ্ছে 1.55, তাহলে সেটা লিখবো এখানে 1.55। এখানে ক্যালকুলেশন মোটামুটি একই হবে, কারণ কি দেখো এখানে দশমিকের প্লেসমেন্টটা আলাদা, সংখ্যাগুলোর অ্যারেঞ্জমেন্ট একই, কিন্তু দশমিকটা প্রত্যেকটা দশমিক সংখ্যার ক্ষেত্রে আলাদা আলাদা জায়গায় আছে, সেই জন্য এই যে দশমিক ভগ্নাংশের যে বর্গমূল যেটা, সেটার ক্যালকুলেশন মোটামুটি একই হবে, কিন্তু দশমিকের প্লেসমেন্টটা আলাদা আলাদা হবে। এরপর আমাদের 3 নাম্বার দশমিক সংখ্যাটা কি দিয়েছে দেখো, 0.024025। ঠিক আছে, তাহলে 0.024025। ঠিক আছে, 25 একটা পেয়ার, 40 একটা পেয়ার, 02 একটা পেয়ার, ডান দিকে দাগ। এখানে দেখো শূন্য আছে, তাহলে এখানে শূন্য দিলাম, 0 হয়ে গেল, নিচে দাগ, 0 0 0 হয়ে যাচ্ছে, বাঁ দিকে একটা দাগ, 0 ডবল কি হবে, 0ই হবে। ঠিক আছে, এবার ধরো এখানে 0 0 আছে, সেই জন্য আবার আমাদেরকে পেয়ার নামাতে হবে 0 2, আর যখনই পেয়ার নামালাম দশমিকটা ক্রস করলাম, সেই জন্য এখানে দশমিক পড়ে গেল। ঠিক আছে, এখানে 0 2, এবার কি করব আমরা, এখানে 2 এর সব থেকে কাছে এবং 2 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি 1, সেই জন্য 1 লিখলাম, 1 1 কে 1, নিচে দাগ, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। ঠিক আছে, এবার আমরা এখানে কি করব, এই যে 0.1 এখানে যদি আমরা দশমিকটা ইগনোর করে দিই তাহলে শুধু 1 হয়, 1-এর ডবল বসাবো, 1-এর ডবল কত হয়, 2 হয়, তাহলে এই দুইটাই 1-এর থেকে বেশি, সেই জন্য আবার পেয়ার নামাতে হবে, 4 0 140, তাহলে 2 এর পাশে 5 বসাবো, 2 এর পাশে 5 বসালে কত হয়, 25, 25-কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 25 125, তাহলে যেহেতু 2 এর পাশে 5 বসিয়েছি সেই জন্য এখানে 1-এর পাশেও 5 বসাতে হবে, যেটা কত হবে 125। ঠিক আছে, 140 থেকে 125 বাদ দিলে কত হয়, 15। আবার এখানে বাঁদিকে দাগ টানলাম। এবার দেখো এখানে কি হবে, এই জায়গাটায় এখানে 0.15 আছে, দশমিকটা যদি আমরা ইগনোর করে দিই তাহলে কত হয়, 15, 15 ডবল এখানে কি হবে, 15 ডবল হবে 30, এখানে 30, এখানে 15, 15 থেকে এই 30টা বেশি, সেই জন্য আবার পেয়ার নামাতে হবে, কত হচ্ছে 25 নেমে গেল, তাহলে 1525, সে আবার সে আগের মতোই 30-এর পাশে 5 বসালাম, 305 এলো, 305 গুণিত 5, 25, 3 5 15, 1525 দেখো মিলে যাচ্ছে, তাহলে যেহেতু 30-এর পাশে 5 বসিয়েছি সেই জন্য 15-র পাশেও 5 বসাতে হবে, তাহলে 1525। ঠিক আছে, এখানে মিলে যাচ্ছে, অর্থাৎ 0.024025 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে 0.155। ঠিক আছে, তাহলে সমান এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখবো 0.155। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে দশমিক সংখ্যাগুলো পেয়েছি এই দশমিক সংখ্যাগুলো যোগ করব। প্রথম দশমিক সংখ্যা কি আছে 15.5, দ্বিতীয় দশমিক সংখ্যা কি আছে 1.55 এবং তৃতীয় দশমিক সংখ্যা কি আছে 0.155। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম দশমিক সংখ্যা কি 15.5, দ্বিতীয় দশমিক সংখ্যা কি আছে 1.55, আর তৃতীয় দশমিক সংখ্যা কি আছে 0.155, 0.155 যোগ করব। এখানে সুবিধার জন্য 0 নিতেই পারি আমরা। ঠিক আছে, 5 নেমে গেল, 5 5 10 শূন্য, হাতে থাকবে 1, 5 5 10 আর 1 11, 1 12 2, হাতে 1, 5 1 6 1 7 1। ঠিক আছে, ডান দিক থেকে 3 ঘর ছেড়ে দশমিক, তাহলে কত হচ্ছে 17.205 সমান 17.205, আর এটাই হয়ে যাবে আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 11.2 এর পার্ট 1 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 11.2 এর 1-এর দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।